সড়ক পথে যানবাহনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা নিত্য নৈমিত্তিক ব্যাপার। নৌপথে জাহাজে জাহাজে কিংবা লঞ্চে লঞ্চে সংঘর্ষের ঘটনাও ঘটে, কিন্তু আকাশপথে বিমান আর হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা রীতিমতো অবিশ্বাস্য, তাও আবার খোদ আমেরিকায়। হ্যাঁ দর্শক, এরই মধ্যে হয়তো আপনারা জেনেছেন, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির আকাশে যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাতে বিমানে থাকা সবাই প্রাণ হারিয়েছেন। যেই শহরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকেন, যেই শহর প্রযুক্তি ও নিরাপত্তায় শীর্ষে, সেই ওয়াশিংটনের আকাশে কিভাবে এমন দুর্ঘটনা? যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার রাত ৯টা ওয়াশিংটনের রেগান ন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করতে যাচ্ছিল আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান। এয়ারপোর্টের কাছাকাছি পটোম্যাক নদীর ওপর থাকার সময় বিমানটিতে আঘাত করে মার্কিন সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ হেলিকপ্টার। বিধ্বস্ত হয়ে হিমশীতল নদীতে আছড়ে পড়ে আমেরিকান এয়ারলাইন্সের সেই ফ্লাইটটি। বিমানের কোনো যাত্রীর বেঁচে ফেরা হয়নি। মার্কিন ইতিহাসের ভয়াবহতম এই বিমান দুর্ঘটনা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী, আমেরিকান এয়ারলাইন্সের বিমানের সাথে সংঘর্ষের ৩০ সেকেন্ড আগে সামরিক হেলিকপ্টারের পাইলটকে সতর্ক করেছিল এয়ার ট্রাফিক কন্ট্রোলার। হেলিকপ্টারকে সতর্ক করে বার্তা দেওয়া হয়েছিল সামনে কোনো বিমান দেখা যাচ্ছে কিনা। নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাইলটের সঙ্গে কথোপকথনের একটি রেডিও বার্তা থেকে এমন সব তথ্য সামনে এসেছে। আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট 5342 CRJ 700 এর কথা উল্লেখ করে হেলিকপ্টারের পাইলটকে জিজ্ঞাসা করা হয়, PA-25, আপনি কি CRJ উড়োজাহাজটিকে দেখতে পাচ্ছেন? আবার পাইলটকে বার্তা দেয়া হয়, PA-25, CRJ উড়োজাহাজের পেছন দিক দিয়ে চলে যান। It is off the approach at runway 33. Approach at runway 33. Helicopter crest. নিয়ন্ত্রণ কক্ষের অডিওতে হেলিকপ্টারের পাইলটকে যাত্রীবাহী উড়োজাহাজটিকে দেখতে পাওয়ার কথা নিশ্চিত করে জানাতেও শোনা গেছে। পাইলট PAT-25 ভিজুয়াল সেপারেশনের অনুরোধও জানান। উড়োজাহাজের পথ থেকে সরে যাওয়ার চেষ্টা করছেন এমন কথা বলতেও শোনা যায় পাইলটকে। কিন্তু এরপরও উড়োজাহাজ এবং হেলিকপ্টারের সংঘর্ষ হয়। সংঘর্ষের সেই মুহূর্তে এয়ার ট্রাফিক কন্ট্রোলে ৩বার ক্র্যাশ 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 সতর্ক শব্দ বলতে শোনা যায়। ২০০৯ সালের ফেব্রুয়ারির পর যুক্তরাষ্ট্রের যাত্রীবাহী উড়োজাহাজে এটি সবচেয়ে বড় প্রাণঘাতী দুর্ঘটনা। ১৯৮২ সালে পটোম্যাক নদীর ওপর 14th স্ট্রিট ব্রিজে এয়ার ফ্লোরিডা ফ্লাইট 90 বিধ্বস্ত হয়েছিল। এই ঘটনায় ৭০ জন যাত্রী ও ৪ জন ক্রু নিহত হন। শুধু ৪ যাত্রী ও ১ জন ক্রু বেঁচে গিয়েছিলেন সেই দফায়।